যে মালিক আল্লাহ আমাদেরকে বানালেন, খাওয়ার পর সবকিছু দিলেন, আল্লাহ আবার আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানালেন। ওই মালিক আল্লাহকে আর অনেক মানুষগুলো দুনিয়ার সামান্য কিছু দেখে গাফেল হয়ে গিয়েছে। একটা মানুষ সারাদিন কাজ করে 500 বরঞ্চ 1000 টাকা পাবে, এই অল্প কিছুর জন্য মানুষ গাফেল হয়ে গেছে। মহান মালিকের পক্ষ থেকে বিশাল নাজ নিয়ামতের জান্নাত থেকে গাফেল হয়ে আছে। আল্লাহ বলেন, তাই বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বড় কৃতজ্ঞ। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের জন্য এত কিছু করলাম, এত নাজ নিয়ামত দিলাম, এত কিছু দেওয়ার পর তারপর আমি আল্লাহ আমার যে বান্দাগুলি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমার বান্দাদেরকে আমি রব বানাইলাম, কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত নাজ নিয়ামত দিয়েছি। তারপর আমার যে বান্দাগুলি ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, তাদের জন্য আমি রব জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তৈরি করে রেখে দিয়েছি। তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। যে মালিক আল্লাহ আমাদেরকে বানালেন, খাওয়ার পর সবকিছু দিলেন, আল্লাহ আবার আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানালেন। ওই মালিক আল্লাহকে আর অনেক মানুষগুলো দুনিয়ার সামান্য কিছু দেখে গাফেল হয়ে গিয়েছে। একটা মানুষ সারাদিন কাজ করে 500 বরঞ্চ 1000 টাকা পাবে, এই অল্প কিছুর জন্য মানুষ গাফেল হয়ে গেছে। মহান মালিকের পক্ষ থেকে বিশাল নাজ নিয়ামতের জান্নাত থেকে গাফেল হয়ে আছে। আল্লাহ বলেন, এমন এক জান্নাত তৈরি করে রেখে দিয়েছে আপনার আমার দয়ার নবী মায়া নবী জীবনের আমার উম্মতের জান্নাতের মধ্যে গুড়ার একটা চাবল খায়, যে জায়গাটুকু গোটা দাম পৃথিবী বিক্রি করলে ওই জায়গাটুকুনের সমমূল্য মূল্য হবে না। এমন নাজ নিয়ামতের ভরপুর জান্নাত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। দয়াময় মালিক আল্লাহ, যিনি আমাদেরকে বানিয়েছেন, ওই আল্লাহ আমাদের জন্য এরকম নাজ নিয়ামতের ভরপুর করে জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। যারা আমাদের নাফরমানি করবে, যারা মালিকের নাফরমানি করবে, তাদের জন্য কঠিন গজবের জাহান্নাম রয়ে গিয়েছে। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জিবরাইল, দুনিয়ার জমিনে আমার একদল বান্দা থাকবে, তারা আমি মালিককে রাজি খুশি করার জন্য অনেক কিছু করবে, অনেক কিছু ছেড়ে দিবে, যা আমি রব নিষেধ করেছি তা ছেড়ে দিবে, আর আমি মালিক যা আদেশ করেছি তা পালন করবে। ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখে দিয়েছি। হে জিবরাইল, তুমি যাও, যা দেখে আসো আমি কত সুন্দর করে আমার বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল ফিরদাউস দেখার জন্য যখন ভিতর দিয়ে যাচ্ছেন, জান্নাতুল ফিরদাউসের নাজ নিয়ামত এত সুন্দর, হযরত জিবরাইল আলাইহিস সালামের বড় ভালো লাগা শুরু করলো। উনি ডাইনে বামে চতুর্দিক ভালো করে দেখতেছেন আর সামনের দিকে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখে দিয়েছেন, তা আল্লাহর মহব্বতের বান্দাদের জন্য। এক পর্যায়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের সামনে একটা মেয়ে মানুষ পড়ে গেল। এত সুন্দর মেয়ে মানুষ দেখছি না আমরা, এত সুন্দর মেয়ে মানুষ, জান্নাতের মানুষ আমরা দেখি নাই, কল্পনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার এমন কোন চক্ষু নাই, আমি জান্নাতের মধ্যে যে নিয়ামত তৈরি করে রেখে দিয়েছি, দুনিয়ার এমন কোন চক্ষু নাই যা দেখেছে। এমন কোন
কর্ণ নাই, কান নাই, যা শুনেছে এমন কোন হৃদয় নাই যা কল্পনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে মহব্বত করে মানুষ বানাইছেন। ওই জান্নাতের মধ্যে একজন মেয়ে মানুষ দেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এত সুন্দর মেয়ে মানুষ হয়েও কোনোদিন দেখেন নাই। দেখে অজ্ঞান হয়ে জান্নাতের জমিনের মধ্যে পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। রূপ সুন্দর, গুণ সুন্দর দেখে একটা মেয়ে মানুষ, এত সুন্দর মেয়ে মানুষ দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম সৌন্দর্য দেখে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে জান্নাতের জমিনের মধ্যে পড়ে গেলেন। ফেরেশতাদের কিন্তু ইশক নাই, খালি তারা ইশক আছে, আবেগ আছে। ফেরেশতাদের কিন্তু ইশক আবেগ নাই, সৌন্দর্য দেখে অজ্ঞান হয়ে গেছে। তাহলে যদি ইশক থাকতো তাহলে কি অবস্থা হইতো? মানুষের মধ্যে ইশক আছে, আবেগ আছে। জান্নাতের ভিতরে আপনার নবী, মায়ের নবী জীবনের আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে হুর তৈরি করে রেখে দিয়েছেন, লাইবাহু আয়নাহু, এত সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন। লাইবাহু ডাইনে বামে অন্যান্য জান্নাতের হুরগুলি খাদেম লাইবা খেদমত করে। অন্যান্য জান্নাতের হুর এরা হলো লাইবা চাষিবাদী, এরা লাইবা খেদমত করে। ওই হুরেরা বলে, হে লাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন। দুনিয়ার মানুষ যদি একবার তোমাদেরকে দেখতে পেত, কিয়ামত পর্যন্ত তোমাকে পাওয়ার জন্য মালিকের নাফরমানি করতো না। হে লাইবা, দুনিয়ার মানুষ যদি কোনদিন তোমাকে একবার দেখতে পেত, কিয়ামত পর্যন্ত নবীর ইবাদত বندگی করতো, কোনদিন কামাই নিত না। শুধু তুমি লাইবাকে খাওয়ার জন্য পাওয়ার আশায়। সুবহানাল্লাহ। হে লাইবা, জান্নাতের ভিতরে জান্নাতি পুরুষেরা যখন তোমাকে দেখতে পাবে, জান্নাতের জমিনে জান্নাতের ভিতরে যদি মরণ থাকতো, হে লাইবা, তোমাকে দেখার সাক্ষাৎ ওই পুরুষগুলির কলিজা ফেটে মারা যেত। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন, তোমাকে জান্নাতের ভিতরে দেখার সাক্ষাৎ ওই পুরুষদের কলিজা ফেটে মারা যেত যদি জান্নাতের ভিতরে মরণ থাকতো। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। না ভাই, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা এদের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা এদের জন্য নয়। যারা রবের ইবাদত বندگی করবে, যারা রবকে রব বলে স্বীকার করবে, যারা বলে রব্বুল আল্লাহ, নিশ্চয় আমাদের রব আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহর আদেশ নিষেধগুলি মেনে চলে, যারা আল্লাহকে ভয় করে, তার বন্ধুকে মহব্বত করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতে ভরপুর করে জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সময়টা চলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পাবো না। যে একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা মিনিট, ঘন্টা আমার একটা জীবন থেকে চলে যায়, কিন্তু আর কিয়ামত পর্যন্ত কোনোদিন পাবো না। এই জন্য আব্দুল মালিকের শায়ের বলছে যে তুমি যে সময়টা পাইছো এটা গনিমতের মাল হিসাবে গ্রহণ করে নে, গনিমতের মাল হিসাবে গ্রহণ করে নে, চলে যায় কোথাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে যখন ডাইনে বামে দেখতেছেন আর যাইতেছেন, হঠাৎ করে ওনার নজরে যখন একজন মেয়ে মানুষ পড়ে গেল। ওই মেয়ে মানুষের রূপ যখন সৌন্দর্য দেখে উনি
জান্নাতের জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর যখন জিবরাইল আলাইহিস সালামের হুঁশ ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো, ওই মেয়ে মানুষকে প্রশ্ন করতেছেন, হে মেয়ে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে কার জন্য বা কাদের জন্য তৈরি করেছেন? ওই মেয়ে মানুষ বলে, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কার জন্য তৈরি করেন নাই, আমাকে কার জন্য সৃষ্টি করেন নাই। আমি যাদের খাদেম, যারা আমার মুরিদ, ওই মুরিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আখির জামানার পয়গম্বরের উম্মতের জন্য। অথচ আমরা এমন একজন দামি নবীর দামি উম্মত, নিজের দাম বুঝি না। দুয়ের পাখি যেমন বুঝে না, সে বাংলাদেশের জাতীয় পাখি 2 টাকা নোটের মধ্যে তার ছবি আছে, দুয়ের পাখির মতন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা হয়ে বসে রইলাম, নিজের মূল্য নিজের দাম বুঝলাম না, নিজের মূল্য নিজে বুঝলাম না। ওই মেয়ে মানুষ বলতেছেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কার জন্য তৈরি করেন নাই, কিন্তু আমি যাদের দাসী, আমি যাদের খাদেম, আমার মুরিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আখির জামানার পয়গম্বরের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুনতেছেন না? এই মেয়ে মানুষের কথা শুনতেছে না? এত সুন্দর যে এটা দেখে জিবরাইল বলেছে এটা না, এটা যে মালিক। আচ্ছা, মালিকের সাথে কি দাস সুন্দর বিষয়? দাস দেখে যদি জিবরাইল আসলে আমাকে হয়তো মানুষ কি করবো, মনির যত আরো সুন্দর, মনির থেকে হাওয়া করতে পারবো। সুবহানাল্লাহ। আয়না হলেন একজন মেয়ে মানুষ, আপনার আমার উপরে নবীর মায়া নবীজি একদিন সাহাবীদের সাথে আলোচনা করতেছেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে লায়লাহুর রয়েছে, আয়নাহুর রয়েছে। ওই আয়নাহুরের বিপরীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীজি সাহাবীদের সাথে করতেছেন, হে আমার সাহাবীরা, জান্নাতের ভিতরে লায়লাহুর রয়েছে, আয়নাহুর রয়েছে। ওই আয়নাহুরের খাদেম হলো অন্য হুর, দায়রে 60,000, বামে 60,000, মোট 1,20,000 এক একটা আয়নাহুরের খাদেম। সুবহানাল্লাহ বলি। এটা তো ঈসা আলাইহিস সালামের উম্মতের জীবন, ঈসা মুসা না, আমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই হুরগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। আয়নাহুর আলোচনা করতেছেন, ওই মসজিদের মধ্যে একজন সাহাবা উপস্থিত ছিলেন, তিনি বসে বসে ভাবতেছেন আয়নাহুরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আয়নাহুরকে কত সুন্দর করে বানাইছেন। ওই আয়নাহুরকে যদি দেখতে পেতাম, দুনিয়া জমিনে আয়নাহুরকে দেখার জন্য পাগল হয়ে গেলেন। দেখবেন অনেক মানুষের ভাবনা দেন তার অনেক ভালো, উনি মসজিদের মধ্যে থেকে আয়নাহুরকে দেখার জন্য পাগল হয়ে গেলেন। বসে বসে ভাবতেছেন, যদি আয়নাহুরকে দেখতে পেতাম। মসজিদ যখন শেষ হয়ে গেল, সাহাবী বাড়িতে গেলেন, এশার নামাজ আদায়ের পর ঘুমাইতে গেলেন। ঘুমিয়ে পড়ে সাহাবী স্বপ্নে দেখা শুরু করে দিলেন, হাসর কায়েম হয়ে গেল, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে ঘোষণা করে দিলেন, তোমাকে আমি মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। ওই সাহাবী জান্নাতে চলে গেলেন। সাহাবী ভাবতেছেন যে জান্নাতে যাব, আগে তালাশ করে দেখি আমার আয়নাহুর। আল্লাহ নিজে সাহাবী স্বপ্নের মাধ্যমে যখন দেখতে পেলেন হাসরের মাঠ কায়েম হয়ে গেল, আল্লাহ পাক ওই সাহাবীকে মাফ করেন, জান্নাতে ঘোষণা করে দিলেন। সাহাবী জান্নাতের ভিতরে নিয়ে যাবেন, ভাবতেছেন আগে আমি আয়নাহুর তালাশ করে নেই, তার দরকার হলো আমার আয়নাহুর কোথায় আছে দেখবো। আয়নাহুরের সন্ধান নদীর পাড় দেয়া কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন এত সুন্দর সুন্দর একদম মেয়ে মানুষ। ভাবলেন যে মনে হয় আয়নাহুর হবে। এদের কাছে গেলে বলতেছেন, তোমাদের মধ্যে কি আয়নাহুর? আমি আয়নাহুরকে তালাশ করতেছে। যাই দেখো, তুমি মেয়ে মানুষ খুব সুন্দর, এরকম সুন্দর তো দুনিয়ার জিন্দেগিতে দেখে নাই।
কারণ দুনিয়ার জমিনে এমন সুন্দরী মেয়ে মানুষ আল্লাহ বানায় না, বানায় দিল না, বানানো নাই, আর বানায় না সম্ভব না দুনিয়ার মধ্যে। কারণ যদি বানায় তাহলে মানুষ দুনিয়াতে বাপ দেয় নিয়ে হচ্ছে পিছনে ঘুরবো। সুন্দর এটা তাই বলে মানুষ জীবন ধারা হয়ে যায় না। এই মানুষ দেখে না সাহাবী বলতেছেন আয়না হয়েছে নবীজির সাহাবী ওই মজলিসের মেয়েদেরকে বলতেছেন, তোমাদের মাঝে কে আয়না হন, আমাকে আয়না হনের সন্ধান দাও, আয়না হনকে তালাশ করতেছি। মেয়ে মানুষগুলি বলে, আল্লাহ নবীজির সাহাবী, এখানে যদি তুমি কিয়ামত পর্যন্ত আয়না হন তালাশ করো, আয়না হন পাবা না। কারণ হলো এখানে আয়না হন থাকে না। আমরা বললাম আয়না হনের যে খাদেম গুলি আছে ওই খাদেমদেরও খাদেম, আয়না হনের যে দাসী ওই দাসী বাড়িদের দাসী আমরা। এখানে আয়না ওরা বলে তালাশ করলে আয়না হল কিয়ামত পর্যন্ত আয়না হলের সন্ধান পাবেন না। আপনি সামনের দিকে চলে যাবেন, স্বপ্নে দেখতেছেন, স্বপ্নের মাধ্যমে আবার আর কিছু দূর গেলেন, যায় দেখেন আগের চাইতে অনেক সুন্দর মেয়ে মানুষ, আগের চাইতে অনেক বেশি সুন্দরী মেয়ে মানুষ। মানুষ না বলে এখানে মানুষ না বলে নারী গাড়ি বাড়ির পাগল। শর্ত আছে, ইমান আনো লাগবো আর নেক কাজ করে যাওয়া লাগবো, ইমান তা লাগবো আর নেক কাজ। এই জন্য খেয়াল রাখা লাগবো যাতে ইমান নিয়ে কবরে যেতে পারে, এটি কিছু মূল হাতিয়ার। আমাদের জন্য এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দ্বারা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, মানে আশা দিয়েছেন, তা মানুষ আল্লাহকে আল্লাহ বলতে চায় না, ইবাদত করতে চায় না। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। এত কিছু দুনিয়ার মধ্যে দিলাম, আর অনেক কিছু দিব, তারপর আমি রবের পক্ষে ইবাদত বন্দেগী করতে চায় না। মানুষ সামান্য দুনিয়া পায়া পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষ সকল, তোমাদেরকে দুনিয়ার এমন কোন জিনিসে ধোঁকায় ফেলে দিল তোমার মহান রবের ইবাদত বন্দেগী থেকে। আয়না হলের সন্ধানে নবীজির সাহাবী আরেক দল মেয়ে মানুষের কাছে গেলেন, যায় দেখেন আগের চাইতে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ। এদের কাছে যায় বলতেছেন, তোমাদের মধ্যে কে আয়না হল, আমি আয়না হলের সন্ধান করতেছি, আমাকে আয়না হলের সন্ধান দাও। ওই মেয়ে মানুষগুলি বলতেছে, নবীজির সাহাবী, হে নবীজির সাহাবী, এখানে যদি আয়না হল তালাশ করে এখানে আয়না হলের সন্ধান পাবা না। এখানে কিয়ামত পর্যন্ত আয়না হলের সন্ধান করলে আয়না হল পাবা না, তুমি আরো সামনের দিকে চলে যাও। নবীজির সাহাবী ওই জায়গা থেকে উঠে আসে, আর কিছু দূর সামনে যখন গেলেন, উনি এটা স্বপ্নের মাধ্যমে দেখতেছেন। আর কিছু দূর যাওয়ার পর যায় দেখেন আগের চাইতে আরো অনেক সুন্দর সুন্দর মেয়ে মানুষ দেখা যায়। মাঝখানে একটা চেয়ার আছে, সিংহাসন, ওই চেয়ারের মধ্যে একজন মেয়ে মানুষ বসা, তার বামে ৬০,০০০, ডাইনে ৬০,০০০ সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ দেখা যায়। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকে শুনেছিলেন, আয়না হুরের খাদেম, ওই খাদেম থাকবে অন্য জান্নাতের রূপ, ডাইনে ৬০,০০০, বামে ৬০,০০০। তাহলে এই মেয়ে মানুষটা আয়না হুরের জায়গার প্রয়োজন নাই। যাই বলতেছে, হে আয়না হুর, আমি তোমার জন্য পাগল পারা, আমি তোমার কাছে চলে আসছি। আয়না হুর বলতেছে, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আসুন, আপনি ক্লান্ত, এক গ্লাস শরবত পান করুন। ওই আয়না হুর এক গ্লাস শরবত নিলেন, আল্লাহ নবীজির সাহাবীকে শরবত পান করাবেন, শরবত দিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শরবত আনতে যাবেন, ওই মুহূর্তে আয়না বলতেছেন, না না এখন নয়, আপনি তো রোজা রেখেছেন, ইফতারের সময় পান করবেন। যে ধাক্কা দিলেন, ওই ধাক্কা খেয়ে নবীজির সাহাবীর ঘুম ভেঙে গেল। কেমন একটা শব্দ দিচ্ছে, আফসোস না? আয়না হুর যখন ধাক্কা দিলেন, না না আপনি তো রোজা রেখেছেন, এখন নয়, ইফতারের সময় শরবত পান করবেন। এই ধাক্কা খেয়ে নবীজির সাহাবীর ঘুম ভেঙে গেল, জাগ্রত হয়ে গেলেন। আফসোস হয়ে গেল, দেখবেন যারা ভালো স্বপ্ন দেখে দিনের বেলা তাই ভাবতে থাকে। পরদিন সকালবেলা জিহাদের ডাক এসে গেল, নবীজির সাহাবী
বোঝা যায় যে রোজা রেখেছে, ইফতারের সময় পান করবে ওই আয়নাহুলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই চাবি বাকি রেখে দিয়েছেন, এই জন্য চলে গেলেন। এজন্য যে মালিক আল্লাহ আমাদেরকে বানাইছেন, খাওয়ান পরান সব কিছু যিনি দিলেন, কোন দুনিয়ার মানুষ আমাকে বানাইছেন না, কেউ আমাকে খাওয়ান না। যে রব আল্লাহ আমাদেরকে বানাইছেন, খাওয়ান পরান সব কিছু দিলেন, ওই মালিকের ইবাদত বন্দেগী করবো না তো করবো কার?